ও মুসলমান, সামান্য একটু ভূমিকম্প হইলে তুমি কাঁপতে থাকো, ভয় পাইতে আরম্ভ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়াটা থরথর করে কাঁপতে আরম্ভ করবে। এমন ভয়াবহ কঠিন কিয়ামত দিবসে যার যার জান বাঁচাবার জন্য পেরেশান হয়ে যাবে। আদম নবী বলবে ইয়া নাফসি, নূহ নবী বলবে ইয়া নাফসি, ইব্রাহিম নবী বলবে ইয়া নাফসি, দাউদ আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি, মুসা নবী বলবে ইয়া নাফসি, সব নবীরা বলবে ইয়া নাফসি। দুনিয়ার সব পীর মাশায়েখ আরো যারা আছে আমরা সবাই বলবো ইয়া নাফসি। আর একজন নবী, আমার আপনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে আল্লাহুম্মা রাব্বি উম্মতি। সেই নবী দুনিয়ার জমিনে অলিতে গলিতে শুধু উম্মতি উম্মতি বলে কানতে কানতে দুনিয়ার জমিনে আল্লাহর নবী তাইফের জমিনে কোরআনের দাওয়াত একত্ববাদ আল্লাহ পাকের কথা বলার জন্য যাওয়ার পরে নবীজির সঙ্গে ছিলেন, সাথী ছিলেন নবীজির পালক ছেলে, বড় আদরের যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা। তিনি যাওয়ার পরে আমার আপনার নবী তাইফের ময়দানে যাইয়া যখন বলল, শোনো মানুষেরা, তোমরা কার পূজা করো? গাছের কেন সেজদা করো? তোমরা সূর্যরে কেন সেজদা করো? এগুলি সব মাখলুক, খালেকের জন্য তোমরা সেজদা করো। বেঈমান কাফেররা বলল, কে তুমি? নামটা কি তোমার? আংতা, তোমার নামটা কি বলো? মাসমুক, কি নাম? মিন আইনা জিতা, কোত্থেকে আসছো? আইনা দারুকি, কোথায় তোমার ঘর বাড়ি? তোমার নাম কি? নবীজি বললেন আমার নাম মুহাম্মদ। চতুর্দিকে বেঈমান কাফেররা এমনি তারা বেষ্টন করে আল্লাহ নবীকে তখন গ্রাহ করে বলে, মুহাম্মদ গো, আমাদের বাপদাদার ধর্মের উপরে তুমি কলঙ্কের দাগ লাগাইয়া এখানে তুমি থাকতে পারবা না, এখনো সময় আছে, তুমি চলে যাও, না হয় তোমার উপায় থাকবে না। আল্লাহর নবী রাহমাতুল আলামিন তখন ডাক দিয়ে বলেছিলেন, শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এমন জাহান্নাম বানাইছে, বেঈমান হয়ে গেলে জাহান্নাম থেকে কোনোদিন উদ্ধার হতে পারবে না। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফরমান, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতলিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা في عمد